করে এই ভয়ঙ্কর যুদ্ধ। দেবী মহামায়ার কৃপায় মধু ও কৈলাব হয়ে উঠেছিল অদম্য, অপরাধেয়। সেই সময় দেবী তাদের উপর মোহ বিস্তার করলেন। তারই সৃষ্টি, তারই মায়া। তিনি আদি, তিনি আত্মা শক্তি, তিনি পরমেশ্বর। বলো বৎস, আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? মধু এবং কৈলাবের বধের পরেও কি দেবী আবার আবির্ভূতা হয়েছেন? হ্যাঁ বৎস, মধু আর কৈলাবের পরেও দেবতারা আবার শুম্ভ নিশুম্ভ দুই দানবের হাতে পড়েছিলেন। তখন দেবী আবার আবির্ভূতা হন। তিনি হলেন দেবী কৌশিকী। দেবতাদের কথা শুনে মা পার্বতীর শরীর থেকে বিচ্ছিন্ন হলো এক উজ্জ্বল কায়া। সেই কায়া থেকেই জন্ম নিলেন এক অপরূপা দেবী, স্বর্ণরশ্মিতে দীপ্ত, রূপে অনুপমা, শক্তিতে অতুলনীয়া। তিনি দেবী কৌশিকী। আমি দেবী পার্বতীর মুখ থেকে জন্মিয়াছি, তাই আমার নাম দেবী কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বিনাশ করিব আমি। আমি আবার এই স্বর্গরাজ্য ফিরিয়ে আনিব। হিমালয়ের তুষার শিখরে দেবী কৌশিকীর আবির্ভাবে কেঁপে উঠল তিন লোক। তার অপরূপ সৌন্দর্য, তার দ্যুতি, তার দেবশক্তি, তার খ্যাতি অগোচরে রইল না অসুররাজ শুম্ভ ও নিশুম্ভেরও। তারা তার অনুচর চন্দ্র ও মন্দকে পাঠালো দেবীর খোঁজে। শুনেছি কৈলাসে এক অপরূপ সুন্দরী দেবীর আবির্ভাব।
ক্রোধে দেবীর মুখ লালাভ হয়ে গেল, চোখ অগ্নিশিখার মতো দীপ্ত হলো। তার ভ্রুকুটি থেকে অবতীর্ণ হলেন এক রুদ্র রূপ ধারণকারী দেবী। তার রূপ ছিল ভয়ঙ্কর, গায়ের রং কৃষ্ণ বর্ণ,